সম্প্রতি ভারত অধিকৃত কাশ্মীরে হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছে ভারত, যা স্পষ্ট হচ্ছে ভারতের নেয়া একের পর এক পদক্ষেপে। এবার আরব সাগরে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো নির্ভুল কার্যক্ষমতা পরীক্ষা করতে এই মহড়া চালিয়েছে ভারত। বিশ্লেষকরা বলছেন, কাশ্মীরে হামলার পর এই মহড়ার মাধ্যমে ভারত হয়তো পাকিস্তানকে কোনো বার্তা দিতে চাচ্ছে। মহড়ার পর ভারতের নৌবাহিনী জানিয়েছে, তারা তাদের সামুদ্রিক স্বার্থ রক্ষায় যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো উপায়ে যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে। ভারতীয় নৌবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের পোস্টে মহড়ার একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেছে। নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, যুদ্ধ জাহাজগুলোর দূরপাল্লার নির্ভুল হামলা চালানোর কার্যক্ষমতা, সিস্টেম ও ক্রুদের প্রস্তুতি নিশ্চিত করতে এই মহড়া চালানো হয়েছে। সফলভাবে এই মহড়া শেষ হয়েছে। ভারতীয় নৌবাহিনী জাতির সামুদ্রিক স্বার্থ রক্ষায় যে কোনো উপায়ে যুদ্ধ করতে প্রস্তুত। এদিকে এই মহড়ার পর পাকিস্তান একটি বিবৃতি দিয়েছে। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 22 এপ্রিলের পর থেকে 1 ডজনেরও বেশি বিশ্ব নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে এসব প্রচেষ্টা মূলত শান্তি আনার জন্য নয়, বরং সামরিক প্রতিক্রিয়ার ক্ষেত্রে প্রস্তুতির অংশ। গত বৃহস্পতিবার দেয়া এক ভাষণে মোদী সন্ত্রাসের আস্তানা ধ্বংসের হুমকি দেন, যদিও তিনি সরাসরি পাকিস্তানের নাম নেননি। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে আরও জানানো হয়, পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে। ভারতীয় বাহিনী কাশ্মীরে তল্লাশি অভিযান জোরদার করেছে এবং হামলার সাথে জড়িতদের খুঁজতে শত শত মানুষকে গ্রেপ্তার করেছে। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ার করে বলেন, যদি পরিস্থিতি উত্তপ্ত হয়, পাকিস্তানকে কেউ থামাতে পারবে না। তিনি আরও বলেন, যদি মোদী উত্তেজনা বাড়ানোর পথ বেছে নেন, তবে তাকে তার বাড়ি পর্যন্ত ধাওয়া করা হবে। আসিফ অভিযোগ করেন, মোদী মিথ্যা প্রচারণা চালানোর জন্য পরিচিত এবং পুলওয়ামা ঘটনার সময়ও একই কৌশল নিয়েছিলেন। তবে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, পাকিস্তান যথেষ্ট শক্তিশালী এবং প্রয়োজন হলে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে। হাসান শাব্বির, ভোরের কাগজ।